ইরানের সঙ্গে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সংঘাতের প্রভাব পড়েছে পুরো বিশ্বে, বিশেষ করে তেহরানে হামলার পরপরই হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে আরোপিত বিধিনিষেধে যেন মুখ থুবড়ে পড়েছে বিশ্বের অর্থনীতি। প্রণালী খুলে দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একের পর এক হুমকি দিলেও থোড়াই কেয়ার ইরানের। উল্টো এবার এই প্রণালী নিয়ে কঠোর সিদ্ধান্ত নিল তেহরান। মঙ্গলবার ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী যুক্তরাষ্ট্র, ইসরায়েল কিংবা তাদের সামরিক অভিযানে সহায়তাকারী দেশগুলোর সঙ্গে সংশ্লিষ্ট জাহাজের জন্য বন্ধ থাকবে। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মালয়েশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন হাসানের সঙ্গে এক টেলিফোন আলাপে জানান, অন্যান্য দেশের জাহাজ নির্দিষ্ট সমন্বয়ের মাধ্যমে প্রণালীটি ব্যবহার করতে পারবে। এছাড়া ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসনের সরাসরি প্রতিক্রিয়া হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইরানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার উদ্দেশ্যেই এই পদক্ষেপ। এদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রেক্ষাপটে বিশ্বের প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে জাতীয় জ্বালানি জরুরি অবস্থা ঘোষণা করেছে ফিলিপাইন। তেল সরবরাহে বিঘ্নিত হওয়ার প্রভাবে খুব কম দেশই ফিলিপাইনের চেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। দেশটি 98% তেল উপসাগরীয় অঞ্চল থেকে আমদানি করে। দেশটির জ্বালানি মন্ত্রী বলেছেন, ফিলিপাইনের কাছে প্রায় 45 দিনের জ্বালানি মজুত রয়েছে।